এখন গতির যুগ, গতির কাছে হার মেনেছে অনেক কিছুই। সেই গতি কি কেড়ে নিচ্ছে আমাদের অতীত? কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পুজোয়। একসময় পায়রা পৌঁছে দিত মনের খবর, তারপর ডাকের মাধ্যমে চিঠি পাঠানোর যুগ পেরিয়ে মানুষ এখন মোবাইল নির্ভর। রয়েছে যোগাযোগের আরও নানা অ্যাপ, অথচ মাত্র বছর কুড়ি আগের জীবন ছিল একেবারে অন্যরকম। এক টুকরো কাগজেই বন্দি থাকতো মানুষের আবেগ, স্বপ্ন বা বাস্তবের ছবি। এই পাল্টে যাওয়া দিনকাল আর গতির বদল আদতে কতটা ভালো আর কতটা মন্দ, সেই প্রশ্নই এবার দর্শকের দিকে ছুঁড়ে দিচ্ছে বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। এবার মেন্স অ্যাসোসিয়েশনের থিমের নাম গতি। এইবার ওই পুজোর ৭৫ বছর। গতিটা আমরা ধরতে চেয়েছি সেই বিগতকালে যখন আমাদের পায়রার মাধ্যমে চিঠিগুলো যেত, পরবর্তীকালে রানাররা আসে, তার পরবর্তীকালে পোস্ট অফিস আসে, তারপর আজ সেই ধারা ধরে ধরে এখনকার গতির সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে আমাদের এখানে এখন আমরা বিভিন্ন রকমের ডেলিভারি বয় পাচ্ছি। বিভিন্ন অ্যাপ ভিত্তিক যে সমস্ত ডেলিভারিগুলো হচ্ছে সেই জিনিসটাকে আমরা একটা সমন্বয়ের মাধ্যমে ধরতে চাইছি। ২০২২ সালে বেহালার এই পুজো প্রথম নজর কাড়ে শহরবাসীর। থিম ছিল অন্তহীন। বিশেষ আকর্ষণ ছিল মণ্ডপের আভ্যন্তরীণ সাজসজ্জা। গত বছরের পুজোর ভাবনা ছিল আমার মা। থিমের মাধ্যমে সম্মান জানানো হয় কোভিশিল্ড টিকা প্রস্তুতকারক চন্দ্রাবলী দত্তকে। এবছর প্ল্যাটিনাম জয়ন্তীতে নিজেদের সেরাটুকু উজাড় করে দিতেই এখন ব্যস্ত ইয়ং মেন্স পুজো কমিটি। পায়রার পায়ে বেঁধে যখন কারুর বাড়িতে চিঠি পাঠানো হতো, সেখান থেকে যখন বিবর্তিত হয়ে বিষয়টা পোস্ট অফিসে গেল, তারপর যখন রাতের অন্ধকারের বুক চিরে রানার দৌড়ে বেড়াতো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, গ্রাম থেকে মফস্বল, তখনকার গতি আর এখনকার এই যুগের এই বিভিন্ন অ্যাপের যে বাইকের বিদ্যুৎ গতি, এই সবটুকু গতিকে এক জায়গায় ধরতে চেষ্টা করেছেন এখানকার শিল্পী। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।